পরিবারের মুখে একটু হাসি ফোটাতে গত সোমবার 29শে জুলাই কাজের জন্য 12810 হাওড়া মুম্বাই সিএসএমটি এক্সপ্রেসে করে পাড়ি দিয়েছিল মুম্বাইয়ে। মাঝপথেই চক্রধরপুর ডিভিশনের বড়া বাম্বু স্টেশনের কাছে দুর্ঘটনার কবলে পড়ে লাইনচ্যুত হয়ে যায় মুম্বাই মেলের 18টি কামরা। আর সেই ট্রেনে B1 কোচের যাত্রী ছিলেন পশ্চিম বাউরিয়ার মোল্লাপাড়ার বাসিন্দা তৌফিক মল্লিক এবং শেখ নূর হাসান। এদিকে মঙ্গলবার সকালেই দুর্ঘটনার খবর তৌফিক ও নূর হাসানের বাড়িতে এসে পৌঁছলে উদ্বেগ ও উৎকণ্ঠা বাড়তে থাকে দুই পরিবারে। যদিও পরে পরিবারের ছেলের সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হয় দুই পরিবারের সদস্যরা। এদিকে মুম্বাই মেলের দুর্ঘটনার খবর শুনে বাড়িতে ফিরে তৌফিক ও নূর সাহান। এদিকে ঘরের ছেলে বাড়ি ফিরে এসেছে আর তারপরে ছেলের মুখে শোনা রেল দুর্ঘটনার সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন তৌফিকের বাবা মা। এদিকে মুম্বাই মেল দুর্ঘটনার পর পশ্চিম বাউরিয়ার বাড়িতে ফিরে মুম্বাই মেল দুর্ঘটনার সেই ভয়াবহ স্মৃতির কথা শোনালেন তৌফিক ও নূর হাসান। পাশাপাশি তারা বলে, ঘটনার পর চারিদিকে শুধুই আর্তনাদ আর সাহায্যের জন্য চিৎকার। আর এই বিষয়ে তৌফিক ও নূর হাসান বলে, ছেলে 5:20-তে ফোন করেছিল অন্য লোককে। যখনই দুর্ঘটনাটা হয়েছে অন্য লোককে ফোন করেছিল, সে আমাদেরকে বলেনি চিন্তা করবো বলে। ওনার বাবা নামাজ পড়ে আসতে তারপরে ফোন করলো 5:20-তে 15-ই ফোন করেছে। ফোন করে বলছে যে আব্বা আমাদের 3টে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। পরে আমরা কান্নাকাটি করছি, ওনার বাবা কান্নাকাটি করছে, আমিও কান্নাকাটি করছি। আমি বলছি কী হয়েছে তোর? বলছে কিছু সেরকম হয়নি, মাথায় লেগেছে আর এমনি গায়ে টায়ে এগুলো লেগেছে, সিটের তলায় ঢুকে গেছিল পড়ে। আমি বলি না, আমি বিশ্বাস করিনি, তুই আমাকে দেখা। আগে ভিডিও কল করলাম, ভিডিও কল করতে মুখটা দেখালো, বললাম আমি ঠিক আছে, চিন্তা করিনি। এবার আমরা কান্নাকাটি করছি, বলছি কান্নাকাটি করুনি, অনেকটা দূরেই হয়েছে, এখানে কোনো স্টেশনও নেই আর কোনো বাস নেই। আমি বলছি কী করবো, এখানে বলছে যে বোম্বাই যারা যাবে তারা থাকো, ওয়েট করো, আর যারা বাড়ি যাবে হাওড়ার দিকে তারা তাহলে চলে যাবে। মা আমরা কী করবো? উঠি না বাবা, তখন চলে এসে আমার দরকার নেই। সে কাজ শিখতে যাচ্ছিল, ক্যাটের ডিজাইনের কাজ শিখতে যাচ্ছিল। তো সেই মাঝে আম্মাজি ট্রেন যাচ্ছিলাম, মুম্বাই সিএসটি যাচ্ছি, সিবিআই ছাত্রবাসী। মাঝপথে ঘটনা ঘটেছিল, সবাই আমরা ঘুমিয়েছিলাম। তারপরে ঘুমিয়ে আওয়াজ হয়, অ্যাক্সিডেন্ট হয়ে রেলের চাকাটা পুলিশ দেখে নেবে, এক সাইডে পুলিশ ট্রেন ঘুরছে, সবাই ঘুমিয়ে পড়েছে। সেখানে দেখলাম সব লোক চেঁচামেচি করছে, কেউ উঠতে পারছে না, কেউ সেখানে পড়ে আছে, কেউ ওখানে আটকে পড়ে আছে। আমার উপরে দুটো লোক পড়ে আছে, আমাকে ট্রেনে বার করছে, কেউ সাহায্য করেনি। তখন কেউ আসেনি, আমরা নিজেরাই এমন করে বেরিয়েছি। ওখানে হাসপাতালের লোক ছিল, ওরা সাহায্য করেছে, ঠিক আছে, হাত ধরে টেনে বার করেছে। ঘটনাটা তখন 3টের পর, প্রপার টাইমটা জানা নেই, 3টের পর তো সাহায্য। তো ওখানে গাড়ি থেকে নেমে গিয়ে ভালো করে দেখলাম কোথায় কী লেগেছে না লেগেছে দেখে, তারপর রাস্তা করে ঘরে ফোন করলাম, ফোন করে জানিয়ে দিলাম যে এই ব্যাপারে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। তোমার ঠিক মাথায় লেগেছিলো, উপর থেকে পড়ে গেছিলাম, তো পড়ে গেছি নিচে, একদম অসুরক্ষিত হয়ে পড়ছে। কেন মনে হলো কোনো রকম কিছু নেই, ট্রেন যাচ্ছে, ট্রেনের মধ্যে কোনো টাইম টেবিল নেই, ট্রেনে উঠছি, কোনো প্রতিষ্ঠান নেই, ঠিক আছে, নানান রকম ব্যাপার। এসি কোচ সেরকম কোনো অ্যাভেলেবেল এই ব্যাপারে নেই। ভেবেছি আমরা নেই আর, তারপরে দেখছি সব ওরকম ছিটিয়ে পড়ে আছে। তারপরে ট্রেনে নিয়ে গেলো, বাইরে যেয়ে আবার জল ফল দিল মাথায়, তারপরে আমরা চেপে বসলাম। তৌফিক মল্লিক। কোথায় বাড়ি? পশ্চিম বাউরিয়া মোল্লাপাড়া B1। ঘটনা যখন ঘটলো তখন তো আমরা শুয়েছিলাম, তো 3টে বাজে ঘটনাটা ঘটেছিল, তখন শুয়েছিলাম। ট্রেন যখন নেমে গেছে তখন আমার উপর থেকে পড়ে গেছে, তখন মাথায় একটু লেগেছিল। ঘটেছে বলতে ট্রেন যখন নেমে গেছে তখন তো আওয়াজ হচ্ছে, আর তখন বাইরে থেকে লোক আসছে, বলে ইমার্জেন্সি যেমন চলে চলছে, আর ধোঁয়া হয়ে গেছে বলে সব বাইরে বেরিয়ে গেছে। উদ্ধার কেউই করেনি। আমরা ওইখান থেকে এসেছি টাটা থেকে ফের এখানে সাঁতরে গেছি। একটা অটো ছিল, বলেছিল কখন আসবে সেই অনুযায়ী আমি বসে থাকবো নাকি মাঝপথে, মাথায় লেগেছে। 1 ঘন্টা পর। 1 ঘন্টা পর কী করছে? 1 ঘন্টা পরে একটা অ্যাম্বুলেন্স এলো,
অ্যাম্বুলেন্সে আসার পরে তারপরে সব কিছু, তারপরে পুলিশ এলো, তারপর ওই কি যা হবে লোক এসছে আবার কাজে। কবে ট্রেনে উঠেছিল? 29 তারিখ শেখ নূর হাসান।